দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে কর্মকর্তা-কর্মচারীদের। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার কথা থাকলেও প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগায় অক্টোবরের আগে বাড়তি বেতন পাওয়ার সম্ভাবনা কম বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। একই সঙ্গে নতুন পে স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা বা ইনসেনটিভও বাতিল করা হবে। নবম পে স্কেল বাস্তবায়নের কৌশল চূড়ান্ত করতে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে সচিব কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জাতীয় বেতন কমিশনের সুপারিশ, জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রস্তাবনা এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো নিয়ে আলোচনা হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো বহাল থাকায় এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন পে স্কেল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন পে স্কেল মূল বেতনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকলেও বর্তমানে দেওয়া ১০ থেকে ১৫% বিশেষ সুবিধা আলাদাভাবে থাকবে না। এসব সুবিধা মূল বেতনের সঙ্গে সমন্বয় করা হবে। ফলে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কার্যকর বেতন বৃদ্ধি প্রায় ৩৫% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের প্রায় ৪০% পর্যন্ত হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূল বেতন বাড়লে পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুবিধার পরিমাণও বাড়বে। নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে প্রায় ৪৪,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে।